এই খাবারটা পারফেক্ট ভাবে বাসায় বানাতে পারলে এত মজা হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। না না, এটা আমার কথা না। আমার রেসিপিটা দেখার পর এক আপু বাসায় বানিয়ে বিপদে পড়েছেন, এটা তারই কথা। অযথা বেশি টাকা দিয়ে প্যাকেটের গুলো না কিনে আপনার হাতে অল্প একটু সময় থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। ছোটরা তো এই খাবারটা খেতে খুব পছন্দ করে, বড়রাও কিন্তু পেলে কেড়ে কেড়ে খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। সবার পছন্দের খাবারটি বানানোর জন্য আমি প্রথমেই একটি গ্লাসে ভেঙে নিলাম দুটি ডিম। যারা ডিম খান না তারা এই খাবারটা ডিম ছাড়াও তৈরি করতে পারবেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিম দুটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। ময়দা আর লবণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। এবার ডিম আর ময়দা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিলাম 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা পানি। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। যারা এখানে ডিম ব্যবহার করবেন না তারা ডোটাকে মাখানোর জন্য 1 কাপ পানি ব্যবহার করতে পারবেন। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে, না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা, একটা সেমি হার্ড ডো তৈরি করতে হবে। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে আমি ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি অংশ দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব। রুটিটা বেলার সুবিধার্থে আপনারা এখানে শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনারা যদি ময়দা না খান তাহলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। আটা ব্যবহার করলেও রেসিপিটা একদম পারফেক্ট হবে, আমি এর আগে আটা দিয়েও তৈরি করে দেখিয়েছি। আমি পাতলা করে একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে সাইডের অংশগুলোকে কেটে সমান করে নিচ্ছি। এবার রুটিটাকে ছোট ছোট করে কেটে আমি কিছু পিসেস বের করে নিচ্ছি। পিসেসগুলোকে সমান করে কাটার জন্য আমি স্কেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার প্রতিটি পিস আঙুলের সাহায্যে রোল করে করে একটা পেনি পাস্তার মতো শেপ দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এত সিম্পল এই পাস্তার শেপটা দেওয়া যে কেউ একবার চেষ্টা করলেই পেরে যাবে। আমি একইভাবে সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি। রান্নার সময় যেন পাস্তাগুলো খুলে না যায় সেই জন্য পাস্তার শেষের অংশটাকে সিল করে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ ময়দা 2 চা চামচ পানি দিয়ে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, আমি এখানে সেটাই ব্যবহার করছি। আমার সবগুলো পাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কোনো রকম স্পেশাল ইকুইপমেন্ট বা টেকনিক ছাড়াই কত ইজিলি পাস্তার শেপ তৈরি হয়ে গেল। তাহলে চলুন এবার পাস্তাগুলোকে বয়েল করে নিই। পাস্তাগুলোকে বয়েল করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিতে বলক চলে আসার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি করেই দিতে হবে যেন পানিটা নোনতা হয়। এবার পাস্তাগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। আমি পাস্তাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর পাস্তাগুলো ওজনে হালকা হয়ে যাবে আর কিছুটা বাউন্সি টেক্সচার চলে আসবে। তখনই বুঝতে হবে এগুলো পারফেক্টলি কুকড। এবার পাস্তাগুলোকে গরম পানি থেকে তুলে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি। গরম গরম পাস্তাগুলোকে অল্প একটু অয়েল দিয়ে গ্রিস করে নিলাম যেন একটির গায়ে আরেকটি লেগে না যায়। এই পর্যায়ে পাস্তাগুলোকে ঠান্ডা করার পর আপনারা যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই জাস্ট পাস্তাগুলোকে রান্না করে খেয়ে নিতে পারবেন। এবার ফ্রেশলি হ্যান্ডমেড পাস্তাগুলোকে রান্না করার পালা। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। দুটি ডিম 1 চা চামচ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিম দুটিকে স্ক্র্যাম্বল করে নিব। পাস্তাগুলোকে রান্না করার জন্য তেমন কোনো ঝামেলা করব না, আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা পাস্তা রান্নার রেসিপি শেয়ার করছি, যেটা রান্না করা সিম্পল হলেও খেতে খুবই বেশি টেস্টি। ডিমগুলো সফটলি স্ক্র্যাম্বল হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভেজে কড়কড়া করে ফেলবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম রেড বেল পেপার। আপনারা এখানে রেড বেল পেপারের পাশাপাশি গ্রিন বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন। ভেজিসগুলোকে আমি অতিরিক্ত রান্না করব না, যেন এগুলোতে হালকা ক্রাঞ্চ বজায় থাকে। এবার অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। যারা পাকা রাঁধুনি আছেন তারা কিন্তু পাস্তা রান্না দেখেই বুঝতে পারছেন পাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম বাউন্সি। পাস্তাগুলো ডিম সবজির সাথে কুইক টস করে নিয়ে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো,
1 টেবিল চামচ সোয়া সস আর হাফ চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার। একদম লাস্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস আর কাঁচামরিচ। এবার সবকিছু একসাথে কুইক টস করে নিলেই তৈরি হয়ে যাবে ডেলিশিয়াস হোমমেড পাস্তা। আমার কাছে পার্সোনালি পাস্তা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি বাসায় হ্যান্ডমেড পাস্তা তৈরি করে নেওয়ার। এতে করে খরচ কম পড়ে, হেলদি হয় আর সেই সাথে খেতেও কিন্তু খুবই মজা লাগে। যাদের বাসায় ছোট সোনামণিরা পাস্তা বা নুডলস খেতে পছন্দ করে কিন্তু আপনারা বাহির থেকে প্যাকেটের গুলো কিনে খাওয়াতে চান না, তারা এই রেসিপিটি দেখে খুব ইজিলি এখন থেকে বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন। একজন আপু আমার এই পাস্তা রেসিপিটা দেখে বানানোর পর বিপদে পড়েছেন, কারণ এখন তার 2 দিন পর পরই এই পাস্তা বানানোর আবদার আসে। পাস্তাগুলো খেতে চুই অ্যান্ড সফট হয়েছে, একদমই প্যাকেটের কিনা পাস্তার মতো। এগুলো একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না আপনি এগুলো বাসায় তৈরি করেছেন, এগুলো এতটাই পারফেক্ট হয়। আমার আজকের এই হ্যান্ডমেড পেনি পাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।